ভাবুন তো, দুনিয়ার যত বই আছে সেগুলো হয় নতুন সংস্করণে পরিবর্তিত হয়, নয়তো সময়ের সাথে হারিয়ে যায়। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন একটি বই আছে যা ১৫০০ বছর আগে অবতীর্ণ হয়েছিল, অথচ আজও তার প্রতিটি শব্দ একই রকম তরতাজা, প্রাণবন্ত এবং যুগোপযোগী। সেটি হলো আল কোরআন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই কিতাব চিরকাল প্রাসঙ্গিক? কেন ১০০০ বছর পরেও কোরআন চিরতরুণ থেকে গেছে? দর্শক, আজ আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। আল কোরআন হলো কালামুল্লাহ বা আল্লাহর বাণী, যা মানবজাতির পথ প্রদর্শনের জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। এটি এমন এক কিতাব যার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা আজ থেকে ১৫০০ বছর আগেও যেমন ছিল, কিয়ামত পর্যন্ত ঠিক তেমনই থাকবে। এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আল কোরআন পৃথিবীর মানুষের লেখা কোনো বই নয়, বরং এটি সরাসরি আল্লাহর কালাম, যা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন স্বয়ং রাব্বুল আলামিন। এরশাদ হচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। মানবরচিত কোনো জ্ঞান সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, কিন্তু কোরআন সংরক্ষিত এবং অপরিবর্তনীয়, আর তাই এর প্রাসঙ্গিকতা কখনো নষ্ট হয় না। দ্বিতীয়ত, কোরআন মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। যেমন আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আর আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি, যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, সত্য পথের নির্দেশ, রহমত আর আত্মসমর্পণকারীদের জন্য সুসংবাদ স্বরূপ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর দান সৎকার কথা নয়, বরং পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, ন্যায় বিচার, ইতিহাস সবকিছু নিয়েই কোরআনের দিক নির্দেশনা রয়েছে। তৃতীয়ত, কোরআন হলো জ্ঞান বিজ্ঞানের আলোকবর্তিকা। বিজ্ঞানীরা আজ যা আবিষ্কার করছেন, ১৫০০ বছর আগে কোরআনে সেসব তথ্য দিয়ে রেখেছেন মহান আল্লাহ তাআলা। যেমন মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব নিয়ে আজকের বিজ্ঞানীরা বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ নামের এক থিওরি দিয়েছেন, এই তো সেদিন। অথচ আল কোরআনে তা বলে দেয়া হয়েছে বহু আগেই। ইরশাদ হচ্ছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হায়্য আফালা ইউমিনুন। কাফেররা কি ভেবে দেখে না যে নভমণ্ডল ও ভূমণ্ডল একসময় একত্রে ছিল? অতঃপর উভয়কে আমি পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? তেমনিভাবে চন্দ্র ও সূর্যের আপন আপন কক্ষপথে বিচরণ, সমুদ্রের গভীর অন্ধকার, ভ্রূণের সৃষ্টি, ফিঙ্গারপ্রিন্ট রহস্য, পাহাড়ের ভূমিকা, এসব বহু বিষয়ে আয়াত নাজিল হয়েছিল। আজকের আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে একে একে এসব তথ্যগুলোকে প্রমাণ করেছেন। চতুর্থত, কোরআন প্রত্যেক যুগ ও সময়ের সমস্যার সমাধান দিয়ে রেখেছে। যখন নৈতিক অবক্ষয় বাড়ে, কোরআন সততা শেখায়। মানুষ যখন মানবতা ভুলে যায়, কোরআন তখন দয়া শেখায়। যখন মানুষ অন্যায় করে, কোরআন তখন ন্যায় বিচারের কথা বলে। অর্থাৎ যে সমস্যাই হোক, কোরআনের শিক্ষা সেই সমস্যার সমাধান। ইরশাদ হচ্ছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন
কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্যে মহাপুরস্কার রয়েছে। পঞ্চমত, কোরআন মানুষের অন্তরকে পরিবর্তন করে। আজকের যুগে আমরা যেদিকে তাকাই শুধু দেখি হতাশা, দুশ্চিন্তা, পারিবারিক ভাঙন আর অন্যায় অবিচার দিয়ে সমাজটা ভরে গেছে। অথচ কোরআন এসব সমস্যার সমাধান দিয়ে রেখেছে। ইরশাদ হচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর স্মরণের মাধ্যমে তাদের অন্তর প্রশান্ত হয়। আর জেনে রাখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। এই আয়াত আজকের যুগেও একইভাবে সত্য ও প্রমাণিত, যেমনটি ছিল ১৫০০ বছর আগে। দর্শক, দুনিয়ার কোনো বই এক যুগ থেকে আরেক যুগে টিকে থাকতে পারে না পরিবর্তন, সংস্কার কিংবা পরিমার্জন ছাড়া। কিন্তু আল কোরআন আল্লাহর বাণী, তাই এটি চিরন্তন। সময় বদলায়, মানুষ বদলায়, প্রযুক্তি বদলায়, কিন্তু কোরআনের জ্ঞান ও শিক্ষা চিরকাল প্রাসঙ্গিক থেকে যায়। তাই আসুন আমরা সবাই কোরআনের সাথে বন্ধুত্ব করি, কোরআনের আলোকে জীবন সাজাই, কারণ কোরআনই হলো আমাদের একমাত্র চিরন্তন পথ প্রদর্শক।